একটা বর্ষা মাখা সকালে উটকো চিন্তাগুলোকে ইগনোর করে মনের ইচ্ছেগুলোকে সঙ্গ দেওয়া যাক। হ্যালো, অনেকগুলো দিন কিন্তু হয়নি, বাট ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না। ভালো মন্দ খেতে খেতে অনেকের যেমন একটা দিন পাতলা ডাল বা আলু ভর্তা খেতে মন চায়, আমারও ঠিক ওই রকম একটা দিন মাছ খেতে মন চায় বা খেতে হয়, কারণ শরীরের প্রয়োজন। আজ অবশ্য তেলাপিয়া কিনতে যাইনি, গিয়েছিলাম পার্শে মাছ কিনতে, কিন্তু সামুদ্রিক পার্শে আমার একদমই পছন্দ না। ওই খাল বিল বন জঙ্গলের পাশে যখন পাবো, সেদিন প্লেট ভর্তি গরম ভাত সাজিয়ে একটা পার্শে ভাজা নিয়ে আপনাদের লোভ দেখাবো। আমার সবচেয়ে বিরক্ত লাগে পার্সেলের প্যাকেট খুলতে। জিনিস তো অক্ষত চাই, তবে খোলার সময় মনে হয় এত প্যাকেট করার কি দরকার ভাই, আরে মহা ঝামেলা। হ্যাঁ, আমি আরেকটা মাল্টি কুকার নিয়েছি। ব্যাচেলরদের কথা তো কেউ ভাবে না, অ্যাটলিস্ট এনারা ব্যাচেলরদের কথা ভেবে একটা ব্যাচেলর মাল্টি কুকার তৈরি করেছে। এক ধরনের ভিডিও দেখতাম আগে, বাসায় ফিরে এখানে প্রেস করলে জুতা শুকিয়ে যাচ্ছে, আরেক জায়গায় প্রেস করলে চাল বের হচ্ছে। মাল্টি কুকারে রান্না করার সময় আমার কিছুটা অমন ফিল হচ্ছিল, যদিও আমার বাসায় কাজে আরাম দেওয়ার মতো এটা ছাড়া আর কিছু নেই। তবে ক্লান্তি দূর করার মতো, একটু পজিটিভিটি ছড়ানোর মতো কয়েকটা জিনিস আমি নিয়েছি। পালো কুড়িয়ে নাম দেখালাম, তারপরও কেউ কেউ জিজ্ঞেস করবে কোথা থেকে নিয়েছো। আচ্ছা, সমস্যা না, আমি শান্তি ইনসেন্স থেকে নিয়েছি। এটা ছিল ধূপ পাউডার, যেটা জ্বালানো একদম সহজ এবং রুমের মধ্যে আলাদাই একটা প্রশান্তি নিয়ে আসে। ঝমঝম নুপুরেরও সকরুণ ওনাদের প্যাকেজে ছিল কয়েক প্যাকেট আগরবাতি, আর এটার নাম আমি জানি না, তবে ছোট মাটির মালসার মতো এখানেও একইভাবে ধূপ পাউডার জ্বালানো যায়। না, এটা মোমবাতি। মানে ভয়েসের সাথে ক্লিপ মিলতে হবে কেন বলো তো? তুমি কোনো অ্যাঙ্গেলেই নাদান বাচ্চা না। দুটো শুকনো মরিচ, তেজপাতা, এরপর একটু রান্না করে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা সব সবজি। এই একই আইটেমটা অনেকে অনেক কিছু দিয়ে রান্না করে এবং খেতে অনেক মজাও হয়, তবে আমি বেশিরভাগ সময় সরকারি রান্নায় বিশ্বাসী। এর মধ্যে চারিদিক অন্ধকার করে এলো, চলেন ঝটপট রান্না সেরে ফেলি। হলুদ, লবণ, জিরা, ধনিয়া, কাঁচামরিচ, আবার রান্না। তারপর দিয়ে দেব আধা সেদ্ধ করে রাখা বুটের ডাল, সামান্য একটু চিনি। আমাদের গ্রামের পাশে একটা গ্রাম আছে, তারা বলে চেনি। এ বাবু, চেনি খাবা? আমি মাঝে মধ্যে বেগুন ভাজাতে চিনি দেই, আর এই তরকারিটায়। এছাড়া আমি চিনি একদমই পছন্দ করি না। একটু ঘি আর নামানোর আগে গরম মশলা গুঁড়া, ব্যাস। রান্না শেষ। জয় বাংলাদেশ। রান্না শেষ হয়নি ভাই, আমার যে মরণ খিদে লাগেছে যে আমি রান্নার চড়িদে কানায় থালানে খাতে বসে গেছি। আসলে আপনি ভেবে দেখেন, জীবনে খাওয়ার জন্য সব, ঘরে খাবো বাইরে খাবো, খাওয়া ছাড়া আর কি আছে ভাই? আমরা যারা খেতে